Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Sondipal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আসি। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে 17.27 বৃদ্ধি পেয়ে 5,108.95 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 669.85 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের থেকে অনেকটাই বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি চলে গেছে। এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের দিকে এমএসসিডি লাইনটি জিও লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইনের উপরে এমএসসিডি লাইনটি জিও লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ 210টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 109টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 69টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 3.31 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, রেনেটা, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাইফ ইন্স্যুরেন্স, লাফাজ হচ্ছে বাংলাদেশ, বিকন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.9 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পোবালি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এসিআই, হাইডেলবার্গ সিমেন্ট, উত্তরা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 20 জানুয়ারি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং, ড্যাফোডিল কম্পিউটার্স, শাইনপুকুর সিরামিক, শেয়ার বাজার তালিকাভুক্ত দেশের ঔষধ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর চেয়ারম্যান সামুয়েল এস চৌধুরী কোম্পানির বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সামুয়েল এস চৌধুরী ব্যক্তিগতভাবে কোম্পানি 20 লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করছে। এই শেয়ারগুলো বর্তমান বাজার মূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট এবং ব্লক মার্কেট উভয় মাধ্যমে থেকেই সংগ্রহ করবে।
আগামী 30 কার্য দিবসের মধ্যে শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে। দর লেনদেন শেষে শেয়ারের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্লোজিং দাম নির্ধারিত হয়েছে 215 টাকা 20 পয়সা। এই দামের ভিত্তিতে কোম্পানি ঘোষিত শেয়ারের মোট বাজার মূল্য হিসাব করলে 43 কোটি টাকার বেশি দাঁড়ায়। বর্তমান বাজার দর অনুযায়ী বিপুল অঙ্কের এই শেয়ার মূল্য বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক গুরুত্ব বহন করে। সাধারণত কোনো কোম্পানি শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তি যখন বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দেন, তখন সেটিকে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার প্রতি তাদের প্রবল আস্থার প্রতিফলন হিসাবে দেখা হয়। স্কয়ার ফার্মার ক্ষেত্রে চেয়ারম্যানের এই ঘোষণা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক সংকেত দিচ্ছে। বর্তমান বাজারের প্রেক্ষাপটে এই বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের সিদ্ধান্তটি শেয়ারের তারল্য এবং দরের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। আগামী কয়েক সপ্তাহ ডিএসসির পাবলিক ও ব্লক মার্কেটে লেনদেন প্রতিফলন দেখা যাবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ট্রেডিং কোড হলো বিকন ফার্ম। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়াইছে 106 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নামিয়েছিল 87 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 147 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 231 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 435.71 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। Last AGM held on 23rd December 2025 for the year ended 30 June 2025. এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 23,10,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.26। Price earning ratio based on latest audited financial statement in the year 20 January 2026 PE ratio দাঁড়ায় আছে 26। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 3.74, 22-এ 4.05, 23-এ 2.21, 24-এ 2.26, 25-এ 4.1। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2021 সালের তুলনায় দেখা যাচ্ছে 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 23.18, 22-এ 25.73, 23-এ 25.72, 24-এ 26.37, 25-এ 28.86। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 2021 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 86.317 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 94.651 কোটি টাকা। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটির দেখা যাচ্ছে প্রফিটের গ্রোথ 21 সাল হতে 25 সাল পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 25 সালে ভালো পরিমাণ বিপুল পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.98। লিস্টিং এয়ার বিকন ফার্মা কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এর স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 39.86% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 38.9% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে
ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 38.33%। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 21.81%। বিকন ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটিতে শর্ট টার্ম লোন রয়েছে হলো 688.434 কোটি টাকা এবং লং টার্ম লোন 319.31 কোটি টাকা। এখন বিকন ফার্মা কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে এটা হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে আরও গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। বিকন ফার্মা কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।